আমাদের মেয়েরা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার। যদি আপনাদের ঋতুপর্ণা, মারিয়া, মনিকা অনেকেই আছে আমাদের টিমে। আমার বিশ্বাস যে এশিয়ান কাপেও আমরা বেস্ট পসিবল ম্যাচ খেলে আমরা সবার হৃদয় জয় করতে পারব। মিশন অস্ট্রেলিয়া এশিয়ান কাপে মেয়েরা উতরে গেছে। মূল পর্বে খেলবে মার্চে বাংলাদেশে দুটো দল, সিনিয়র এবং জুনিয়র দল। তার আগে বাংলাদেশ নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য ট্রাই নেশন সিরিজ খেলছে। আমরা ট্রাই নেশন সিরিজ নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের এই দলটাকে নিয়ে আপনি যেভাবে প্রত্যাশা করছেন আমরাও প্রত্যাশা করছি, তবে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। সেই সমস্যাগুলো নিয়ে প্রথমে কথা বলতে চাই। আমার সঙ্গে আছেন বিপ্লব ভট্টাচার্য, বাংলাদেশের সাবেক ফুটবলার এবং তারকা গোলকিপার। অবশ্যই এক্সাইটেড, কারণ আমি কিন্তু মেয়েদের সাথে ২ বছর কাজ করেছি ২০২১-২২। তো আমাদের মেয়েরা কিন্তু এখন এশিয়ান কাপের মতো চূড়ান্ত পর্বে গিয়েছে। এটা কিন্তু আমাদের সৌভাগ্যের ব্যাপার এবং আমরা অবশ্যই প্রাউড ফিল করি। আর আমাদের মেয়েদের কিন্তু ভবিষ্যতে যে বিশ্বকাপ খেলারও একটা দ্বার প্রান্তে চলে যাবে যদি এই এশিয়ান কাপে আমরা ভালো করতে পারি। সো এখান থেকে আমার কাছে যেটা মনে হয় যে এই ট্রাই নেশনটা আমাদের মেয়েদের জন্য একটা প্রিপারেশান ম্যাচের জন্য বেস্ট পসিবল সুযোগ হচ্ছে এবং আমরা আমাদের চূড়ান্ত পর্ব খেলার আগে আমরা এখানে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবো। এবং সবচেয়ে বড় জিনিস, ধন্যবাদ জানাচ্ছি ফেডারেশনকে যে একটা এই ট্রাই নেশন আয়োজন করার জন্য। আমরা দেখতে পেলাম যে আজারবাইজান এসেছে, তারা ইউরোপের দল, এবং মালয়েশিয়া আমাদের চেয়ে র্যাঙ্কিং অনেকটা এগিয়ে। কিন্তু এই বাংলাদেশ র্যাঙ্কিংটা ১০৪ হলেও কিন্তু বাংলাদেশের ফুটবলটা চেঞ্জ হয়েছে। বিশেষ করে পিটার বাটলার পুরো দলটাকে বদলে ফেলেছেন। তার কোচিংটাকে আপনি কত রেট দিবেন? দেখুন, অবশ্যই কোচিং স্টাফরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করছে এই দলটাকে সর্বোচ্চ লেভেলে খেলানোর জন্য এবং মেয়েরা অনেক ভালো ফিটেড। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বর্তমান দলটা, আপনি যদি আজারবাইজানের কথা বলেন বা মালয়েশিয়ার কথা বলেন, এই মালয়েশিয়াকে 2 বছর আগে আমরা আমাদের মাঠে করোনার পরে আমরা 5 গোলে হারিয়েছিলাম। 2টা ম্যাচ খেলেছিলাম, 2টা ম্যাচে আমরা জিতেছি খুব ভালোভাবে। সো আমার মনে হয় যে আমাদের মেয়েরা কিন্তু খুব ভালো অবস্থায় আছে। র্যাঙ্কিং ডাজেন্ট ফ্যাক্টর। সো আপনি র্যাঙ্কিং নিয়ে যদি চিন্তা করেন, র্যাঙ্কিং এটা কোনো ব্যাপারে না। আমাদের মেয়েদের যে স্ট্যান্ডার্ড, আমার মনে হয় যে ওদের সাথে ভালো মানে আমরা খেলতে পারলে জিততে পারবো, আমার বিশ্বাস। আমরা প্রচুর ক্যাম্প করছি কিন্তু সে অনুযায়ী ম্যাচ খেলতে পারছে না বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডে গিয়ে আমরা প্রায় 8টা গোল হজম করেছি। সেই ব্যাপারটা থেকে বাংলাদেশ নিশ্চয়ই বের হয়ে আসবে। বাংলাদেশের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দেখুন, চ্যালেঞ্জ সেটা সবচেয়ে বড় জিনিস, আমরা এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। হ্যাঁ, আমাদের অপোনেন্টগুলো যদি আমরা চিন্তা করি এশিয়ান কাপে বেটার সাইড। সো আমার মনে হয় এর আগে আমরা প্রিপারেশান ম্যাচগুলো খেলছি, ট্রাই নেশন খেলছি। এই ট্রাই নেশন থেকে আমাদের বেস্ট পসিবল আমাদের টিমটাকে রেডি করা এবং আমাদের ভুলগুলো নিয়ে শুধরাবো এবং ভুলগুলো নিয়ে বেশি বেশি কাজ করবে। আমাদের যারা কোচ আছে, বিশেষ করে পিটার বাটলার, টিমটাকে অনেক দিন ধরে দেখছেন এবং আমার বিশ্বাস উনি ভুলগুলো খুঁজে বের করছেন। এবং মেয়েদের ফিটনেসের জন্য আমরা দেখেছি যে একটা ভালো মানের ট্রেনারও এসেছে। সো আমার মনে হয় যে আমরা এশিয়ান কাপের আগে আমরা সর্বোচ্চ লেভেলের আমাদের মেয়েদেরকে ভালো অবস্থায় নিয়ে কিন্তু আমরা যাবো এই টুর্নামেন্ট খেলতে। মেয়েরা ভুটানে লিগ খেলতে চায়, বাংলাদেশের লিগটা হচ্ছে না, সেটা নিয়ে অনেক কথা। এবং পিটার বাটলার হয়তোবা তার, যদি বলি যে ব্যর্থতা ঢাকার জন্য আগে থেকে বারবার বলছে যে কেন লিগ আয়োজন করা হচ্ছে না, লিগ আয়োজন করা হচ্ছে না। কি মনে হচ্ছে যে লিগটা খুব দ্রুত আয়োজন করা আমাদের নিশ্চয়ই আমাদের জন্য ভালো হবে? এবং সবসময় আমরা দেখি মেয়েরা ক্যাম্পে থাকে কিন্তু তাদের কোনো ম্যাচ থাকে না, তো সেক্ষেত্রে লিগটা তো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, অবভিয়াসলি কিন্তু ফেডারেশন অলরেডি ডিসাইড করেছে যে মেয়েদের কিন্তু লিগ খুব সুন অ্যাজ পসিবল শুরু করবে। সো আমার মনে হয় যে ফেডারেশন উদ্যোগ নিচ্ছে এবং দেখুন 1 বছর হলো মাত্র কমিটি এসেছে। সো এর মধ্যে সব কিছু গোছানো, জাতীয় দলটাকে ফুটবলের রেডি করা, মেয়ে ছেলে দুটো জায়গায়, এবং লিগটার জন্য স্পন্সরের ব্যবস্থা করা। সো আমার মনে হয় খুব সুন অ্যাজ পসিবল আমরা মাঠে দেখতে পারবো মেয়েদের লিগ। এবং দেখুন, ব্যর্থতার ব্যাপারে যদি বলেন, কোচ কিন্তু চিন্তা করবে যে ঘরোয়া লিগটা সুন্দরভাবে হোক। অবশ্যই কোচ তার জায়গা থেকে চেষ্টা করছে যে কীভাবে মেয়েরা আমাদের ঘরোয়া লিগটা এখানে খেলবে। তো এখানে দেখলে কিন্তু আমাদের মেয়েরা তাদের সর্বোচ্চ পারফর্ম করে কিন্তু জাতীয় দলটা আরও স্ট্রং হবে, যারা ভালো করবে এবং নতুন নতুন খেলোয়াড় আমরা খুঁজে পাবো। তো আমার মনে হয় যে ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা মনে হয় খুব তাড়াতাড়ি মেয়েদের ফুটবল লিগটা দেখতে পাবো। এবং পাশাপাশি আমাদের যে প্রিপারেশানগুলো ফেডারেশন নিয়েছে এটা কিন্তু অসাধারণ। আমার মনে হয় যে এখন যত বেশি আমরা ম্যাচ খেলবো, আমাদের মেয়েরা যত বেশি ম্যাচ খেলবে, আমাদের দর্শকরা মাঠে আসবে এবং দর্শকরা যেভাবে মেয়েদের সাপোর্ট দিয়েছে আগে এবং বেশি বেশি মাঠে আসলে আমার মনে হয় আমাদের মেয়েরা এনকারেজ ফিল করবে। আমি বিশ্বাস করি আমাদের সাপোর্টাররা আজকের ম্যাচের পর যেন আমরা দেখতে পাই ছেলেদের মতোই আমাদের দর্শকরা মাঠে আসে, কারণ মেয়েরা উৎসাহিত বোধ করবে যদি আমাদের দর্শকরা মাঠে এসে মেয়েদেরকে সাপোর্ট দেয়। ঋতুপর্ণা কি বাংলাদেশের মেয়েদের হামজা চৌধুরী হয়ে উঠতে পারবে কিনা? তার কাছ থেকে নিশ্চয়ই আমরা গোল আশা করছি। কার দিকে আপনার সবচেয়ে বেশি ফোকাসটা থাকবে, কার উপর আপনি সবচেয়ে বেশি আশাবাদী? দেখুন, আমাদের মেয়েরা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার। যদি আপনাদের ঋতুপর্ণা, মারিয়া, মনিকা অনেকেই আছে আমাদের টিমে। সো আমার মনে হয় যে এখানে সবচেয়ে বড় জিনিস আমাদের মেয়েদের এখন জাস্ট ফোকাস থাকা উচিত, তাদের বেস্ট পসিবল পারফর্ম করা, কারণ সামনে আমাদের অনেক বড় একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। এটা কিন্তু মানে সচরাচর আসে না। তো আমার মনে হয় যে এটা একটা অপরচুনিটি। এই অপরচুনিটিটা কাজে লাগানোর জন্য নিজেদের
মেয়েদের কিন্তু ওই যে আপনি বললেন হামজা বা আমাদের মনিকা মারিয়ারা কিন্তু অনেক ভালো লেভেলে যেতে পারবে যদি এই টুর্নামেন্টে নিজেদেরকে তুলে ধরতে পারে। তো আমার বিশ্বাস সামনে দক্ষিণ এশিয়ায় কিন্তু সবাই এই মনিকা মারিয়া এবং ঋতুদের নিয়েই কিন্তু ভাববে আগামীতে। আমার বিশ্বাস যে আমরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল এবং বাংলাদেশ সেটা প্রমাণ করেছে পরপর 2টা সাব জিতে, এবং আমার বিশ্বাস যে এশিয়ান কাপেও আমরা বেস্ট পসিবল ম্যাচ খেলে আমরা সবার হৃদয় জয় করতে পারবো। আমরাও সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভট্টাচার্য আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ট্রাই নেশন সিরিজটা নিয়ে, বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে। বাংলাদেশ এখান থেকে চ্যালেঞ্জ উতরে যাবে এবং এশিয়ান কাপে খেলার পর বাংলাদেশ একটা সময় বিশ্বকাপেও খেলবে, সে প্রত্যাশা আমরা করতে পারি। হাসান সজীব, 71 জাতীয় স্টেডিয়াম, ঢাকা।